মা তো হওনি, মা হবার কি জ্বালা তুমি কি বুঝবে। কপাল কপাল, সব কপাল। একটা দিনের জন্য শান্তি পেলুম, একটা দিনের জন্য না। হাওয়া গরম মনে হচ্ছে মিসেস দাশগুপ্ত। শোনো, একটা কাজ করো তো, ওই ড্রাইভারকে গাড়ি তুলতে বারণ করো, আমি বেরোবো। কোথায় বেরোবে? গয়নার দোকানে যাব। কেন? যত সম্ভব তাড়াতাড়ি দুষ্টুর বিয়েটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে আজকেই গয়নার দোকানে যেতে হবে নাকি? এত তাড়া কিসে? বলছি না, পালিশ করতে দিতে হবে, এরপর দিলে আবার দেরি হয়ে যাবে। তাহলে আজকে আটকে না, আটকে না, সব। কোথায় যাচ্ছে দুষ্টু? আমি চলে যাচ্ছি। হোয়াট? চলে যাচ্ছি মানে? ইজ ইট আ জোক? আরে চলে যাচ্ছি মানে এটা কি? তোদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? না বাপি, আমার মাথা খারাপ হয়ে যায়নি। মাথা খারাপ হয়ে যায়নি বলেই আমি এই বাড়ি থেকে চলে যেতে চাইছি। আর এক মুহূর্ত আমি এখানে থাকবো, এক মুহূর্তও না। স্টপ দিস ননসেন্স। সাবধান সুদেশ না, সাবধান। চোখ রাঙিয়ে তুমি দুষ্টুকে পথে আনতে পারবে না। ওকে আটকাতে গেলে তোমাকে অন্য পথ ধরতে হবে। নরম হও সুদেশ না, নরম হও। ফুল একেবারে পাল্টে ফেলো। দুষ্টু, দুষ্টু, শোনা মা আমার, মাম্মাকে ছেড়ে এরকম ভাবে যেও না দুষ্টু। I'm really sorry দুষ্টু, I'm really sorry। দেখো, আমি প্রমিস করছি, দেখো তোমার বাপি তো রয়েছে, বাপি সে একটু দেখলো। আমি প্রমিস করছি, আমি henceforth কখনো তোমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবো না। তুমি ঠিক যেমন ভাবে যাও তুমি তোমার লাইফ লিড করো। I promise দুষ্টু, এভাবে ছেড়ে যেও না। কিন্তু মাম্মা, আর কোনো কিন্তু নয় দুষ্টু। কি ভেবেছো সবসময় মাস্তানি করবে? তোমার মাস্তানি আর চলবে না। তুমি যদি মনে করে থাকো সবসময় রাগ করে চলে যাবো করবে, যাবে তো যাও, কিন্তু সঙ্গে আমাকে নিয়ে যেতে হবে। তুমি আমার সাথে কোথায় যাবে? কেন? তুমি যেখানে যাবে সেখানেই যাবো। তাহলে আমি যদি বলি আমি এখন স্ট্রেট খাবার ঘরে চলে যাবো? আমিও যাবো তোমার সঙ্গে। তাহলে চলো। তো চলো। কে বারণ করেছে? সত্যি এরকম করিস কেন রে? সবসময় রাগ দেখাস কেন? এত রাগ কিসের তোর? হ্যাঁ, মাথা ঠান্ডা করতে পারিস না? আর রাগারাগি করা যাবে না, একেবারে মিষ্টি কথায় দুষ্টুকে পথে আনতে হবে। তোমরা আর দেরি করো না, আমি কিন্তু খাবার বাড়তে বলছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো, বড্ড খিদে পেয়েছে। চ আই শোন মা রণচণ্ডী, আর রাগ দেখাতে হবে না। এসব বাক্স প্যান্টটা রাখো, চলো আমার সঙ্গে খেতে চলো। ও হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ রে, ওই এ মাসের যে মেডিকেল জার্নালটা, ওখানে তো একটা ওই ডিএনএ টেস্টের ব্যাপারে একটা আর্টিকেল বেরিয়েছে, দেখলাম তুই আন্ডারলাইন করেছিস। হ্যাঁ, কি ব্যাপার দুষ্টু? ওটা ডিএনএ টেস্টের ব্যাপারে তোর এত ইন্টারেস্ট? আসলে বাপি, কি হয়েছে বলো তো, ওই আর্টিকেলটা না পড়ার পর আমি ভীষণ ইন্টারেস্ট পেয়ে গেলাম, ভীষণ ইন্টারেস্টিং, তাই আর কি। আচ্ছা বাপি, আমরা কি এসব নিয়ে এখন আলোচনা করব? তোমার খিদে পায়নি? হ্যাঁ, খিদে পেয়েছে তো। আমার কিন্তু খুব খিদে পেয়েছে, চলো 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 তাহলে। দুষ্টুর মা যে তোর সঙ্গে কুটুম্বিতা করবে না সেটা জেনেই তো তুই বাড়িতে গিয়েছিলি সিধু। তাহলে কেন শুধু শুধু মন খারাপ করছিস? মা কুটুম্বিতা না করুক, ভদ্র ব্যবহার করতে পারতেন। এত বড় শিল্পী, এত নাম ডাক, ভেতরটা এতটা কদর্য। দুষ্টু বাড়িতে ছিল না? ঘুমোচ্ছিল। ঘুমোচ্ছিল এত বেলা অবধি? দুষ্টুর মা তো তাই বললেন। কার্ডটা তুমি ওনার হাতেই দিয়েছিলে তো? হ্যাঁ, দুষ্টুর মামার হাতে দিয়েছিলাম, আর উনি তো পরিষ্কার বলে দিলেন আসবেন না।
অ্যামাউন্ট পেলে তোমরা আমার মেয়েটাকে রেহাই দেবে? শুধু আপনারা দুষ্টুকে নিয়ে আসবেন সঙ্গে করে। আমি বা দুষ্টু কেউই যেতে পারবো না। আচ্ছা আচ্ছা, দুষ্টুর মা কেন এরকম করছেন বলো তো? আরে বাবা, আমরা তো আর যাই হোক দুষ্টুর শত্রু তো নই। সেটা কে বোঝাবে ওনাকে? উনি সেটাই ভাবছেন। সেটা একমাত্র বোঝাতে পারে দুষ্টু, কিন্তু ও তা করবে না। ও ও আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। না না মা, আমি বলছি আপনাকে, দুষ্টু এরকম হতে পারে না। আমরা সত্যি সত্যি দুষ্টুকে কোথাও ভুল বুঝছি মা। দেখুন না, আমার মন বলছে কিন্তু যে দুষ্টু যদি একবার জানতে পারে পুচকুর মুখে ভাত হচ্ছে, তাহলে ও ঠিক ছুটে আসবে, জানেন তো মা। পুচকুর অন্নপ্রাশন শুনেও দুষ্টু এ বাড়িতে আসবে না, এটা কখনোই হতে পারে না মা। আমিও তো সেই আশা নিয়ে বসে আছি বড় বৌমা। রোজ সকালে ঘুম থেকে উঠেই ভাবি, দরজা খুলেই বোধহয় দেখবো দুষ্টু দাঁড়িয়ে আছে, আর মা বলে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়েছে। মিথ্যে আশা নিয়ে বসে থেকো না বড় বৌমা। দুষ্টু যে আমাদের আর কেউ নয়, সেটা সেটা আবার মনে মনে মেনে না। পাচ্ছি না মা, এটা সত্যি হলো মেনে নিতে পারছি না যে মা। বাবা, চোখের জলের বন্যা বয়ে যাচ্ছে। নিজেরাই না হড়কে পড়ে মাথা ফাটায়। জানাই তো ছিল দুষ্টুর মাম্মা ঘাট ধাক্কা দেবে, তবে ঘাট ধাক্কা খেয়ে এসে এখন হাউ হাউ করে কাঁদার কোনো মানে হয়? লিসেন কোয়েল, তুমি কেন ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারছো না, আই এম লিস্ট বদার্ড অ্যাবাউট ইট। কিন্তু আমার প্রোগ্রামে যদি একটু এধার ওধার হয় না, ইউ নো মি, রাইট? গুড নাইট। হোয়াটস এ প্রবলেম? আমি বিশাখা বলছি। ও ওকে ওকে, আই সরি। বলো, কোনো খবর আছে? হ্যাঁ, খবর তো আছেই। আমার শ্বশুর বাড়িতে না শার্লক হোমস থেকে ফেলুদা সবাই উপস্থিত। মানে? আর বাবা, আমার ওই বড় যা কাকুলি সে তো সবার মনে একটা সন্দেহের ফুলকি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে ধরুন না, আমাদের বাড়ি থেকে আপনাদের বাড়িতে যাচ্ছে, এমনকি রুমির ছেলের অন্নপ্রাশনেও আপনার বাড়িতে নেমন্তন্ন করতে গেল। সেটা আদৌ দুষ্টু জানে কি না, সেই নিয়ে বাড়িতে তদন্ত চলছে। আন্টি আন্টি, আমার না খুব ভয় করছে, আপনি এবার ধরা পড়ে যাবেন না তো? বিশাখা, সুদেষ্ণা দাশগুপ্তর ডান হাত কি করে সেটা বাঁ হাতও জানতে পারে না। ডোন্ট ওয়ারি। আর আমার নতুন প্ল্যানটা তো তুমি জানো না। কি আপনি এত রাতে ফোন করলেন কেন? কি? পেছনে রাস্তা বের করছে? দেখুন, কেউ দেখে ফেললে কিন্তু খুব বিপদ হয়ে যাবে আমার। না না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। রাখছি।
আমরা কোথায় যাচ্ছি মেঘাদি? ব্যাপারটা দেখতে হচ্ছে না? দেখুন, যা বলার একটু তাড়াতাড়ি বলুন। দেখুন, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। রোহনের মা কিন্তু ওর সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যে কোনো মুহূর্তে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যেতে পারে। প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, তার আগে আপনি যা করার করুন। দেখুন, তাছাড়া আপনি এত রাতে বাড়ির পিছন দিকে আপনি কি করছেন? ওই ঘুম আসছিল না, খালি এপাশ ওপাশ করছে, তাই ভাবলাম একটু বাইরে হেঁটে আসি। এত রাতে কখন যে কি হয়ে যায় তার ঠিক নেই। যান, আপনি গেছিয়ে বলুন। সে তো আমি শুতে যাব, কিন্তু তুমি এত রাতে কি করছো? মানে তোমারও কি ঘুম আসছে না অনেক? হ্যাঁ, মানে আমার আর ঘুম বলতে গেলেই তো নানা রকমের মানুষ এসে মাথায় ভিড় করে। আচ্ছা মেঘা, আপনি একটা কথা আমায় বলুন তো, রবীন্দ্রনাথ ঠাকুরের শাপমোচনের সঙ্গে আমার কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে তো। আরে আমাদের কলেজের অ্যানুয়াল ফাংশনে সাপমোচনে আমি পারফর্ম করেছিলাম, আর আমার অভিনয় দেখে তুমি এত খুশি হয়েছিলে যে সেদিনই ডিরেক্টলি এসে আমাকে প্রপোজ করেছিলে। মানে আমি পারফর্ম করিনি, কিন্তু মেঘা আমার কেন মনে হচ্ছে বলুন তো যে আমিও শাপমোচনে ছিলাম। আচ্ছা মুশকিল তো, সাপমোচনের ব্যাপারে তোমাকে কিছুই ব্রিফ করা হয়নি। কি বলবো আমি এখন? হ্যাঁ ছিলে তো, তুমিও পারফর্ম করেছিলাম না? হ্যাঁ। আচ্ছা, কোন রোলটা করেছিলাম বলুন তো? সর্বনাশ, কি বলবো আমি এখন?
ওই যে ইন্দ্রর ক্যারেক্টার। হ্যাঁ, তুমি ইন্দ্রর ক্যারেক্টারটা প্লে করেছি। ইন্দ্র? তাহলে অরুণেশ্বরের ক্যারেক্টারটা কি করেছিল? অরুণেশ্বর? আরে প্রদীপ্ত করেছিল। প্রদীপ্ত? কে প্রদীপ্ত? আরে প্রদীপ্ত বসু, এই দেখো মনে নেই? আরে আমাদের ব্যাচমেট ছিল, মনে পড়ছে? ওই যে লম্বা করে তুমি মাঝ রাতে কি কথা নিয়ে বসলে বলো তো? দেখো অনেক রাত হয়ে গেছে, এরপর জানলে কিন্তু তোমার শরীর খারাপ। চলো মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, লক্ষ্মী ছেলের মতন ঘুমিয়ে পড়ো। আপনাকে আর কষ্ট করতে হবে? আমার কোনো কষ্ট হচ্ছে না। অনেক, দেখো অনেক রাত হয়ে গেছে কিন্তু এবার না শুলে শরীর খারাপ করবে। চলো 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 শুতে চলো চলো। আরে বাস, বহুত খাবো মাল তো। দাদাভাইকে হেব্বি টুপি পরাবো, কিন্তু ভুলে যেও না বস, বাবারও বাবা আছে। কি দেখছো? আমি বিশ্বাস করতে পারছি না। কি? সত্যি দুষ্টু, আমার ভেঙে যাওয়া স্বপ্নটা যে আবার সত্যি হয়ে উঠেছে, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। দুষ্টু, তুমি আবার সবকিছু ছেড়ে করে চলে যাবে না তো? যেও না দুষ্টু, প্লিজ যেও না। তুমি এইভাবেই আমার কাছে থেকো, আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে থেকো। থাকবে তো? দুষ্টু, হ্যাঁ আসছে। গুড মর্নিং। মর্নিং। তা তুমি হঠাৎ এই অসময়? কে এসেছে বাবু? ওমা, দুষ্টু, তুই এত সকালে? এটা আচ্ছা মুশকিলে পড়া গেল। আমি না হয় একটু সকালবেলা অসময়ে চলে এসেছি, তখন এত জেরা? না না, জেরা কেন? তোর নিজের বাড়ি, তুই যখন খুশি আসবি। আয় আয় বস। হ্যাঁ অপু, এ ঘরে না বসে তোমার ঘরে গিয়ে বসে চলো। আমার ঘরে? হ্যাঁ হ্যাঁ তোমার ঘরে চলো না প্লিজ। আসছি এখন, এসো এসো। দুষ্টু অপুর সঙ্গে যতই দুর্ব্যবহার করুক, অপু তো দুষ্টুকে ভুলতে পারেনি। দুষ্টুকে ছাড়া তো ওর কারোকেই পছন্দ হবে না, সেটাই তো স্বাভাবিক। এবারে ওদের দুজনের বিয়ে দিয়ে দিন। এই ডিএনএ টেস্টের রিপোর্টটা যত্ন করে রেখে দাও। কাল সকালেই কিন্তু ডক্টর অপূর্ব কুমার সেন আসবেন এই রিপোর্টটা নিতে। দেখো যেন মিসপ্লেস না হয়। ওকে স্যার।